নমস্কার, গুড মর্নিং। আজকে সকাল সকালে বেরিয়ে পড়লাম। এখন 9টা বাজতে যাচ্ছে। আমার ফার্স্ট বুকিং পেয়ে গিয়েছি র্যাপিডোতে। তো উনি যাবেন হচ্ছে গোপালপুর, নারায়ণপুর এয়ারপোর্টের পেছনে। প্রথম বুকিংটাই হচ্ছে 100 টাকা আছে, 10 কিলোমিটার ড্রপ আছে। স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব জার্নি স্টার্ট করেছি আজকে 3-4 দিন হলো। তো আপনারা যারা যারা দেখে থাকছেন কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর দেখুন, আজকে আমার আর একটা কাজ আছে, তার জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমার চিমনি ক্লিনিং এর একটা পার্সোনাল কাজ রয়েছে সেক্টর 5 নয়াপট্টিতে। সেহেতু আজকে আমি সকাল সকালেই বেরিয়ে পড়লাম। দেখা যাক আজকে সারাদিনে আমি কত কি ইনকাম করতে পারি এবং আমার সঙ্গে কি ঘটে, এবং সবকিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমার সঙ্গে জুড়ে থাকুন এবং নিত্য নতুন দিনের আমার এই ট্রাভেলিং সফরে কি হচ্ছে সেটা আপনারা উপভোগ করতে। আজকে স্টার্টিং হয়েছে 260 কিলোমিটার থেকে, দেখতেই পাচ্ছেন গাড়িতে। তো আজকে সারাদিনে কত কিলোমিটার চলে এবং কত ঘন্টা কাজ হয়, টোটালটা হিসেবে কত ইনকাম হচ্ছে আমার পার ঘন্টা এবং কিলোমিটার হিসেবে, সেই টোটালটাই আজকে দেখতে পাবো আমি এবং আপনাদের সঙ্গে সেই জিনিসটাই শেয়ার করবো। কত হয়েছে? আসাম রাইফেল 100 টাকা হয়েছে। তো কাস্টমারটাকে ড্রপ হয়ে গেল। সেক্টর 1 যাবে এখান থেকে, ধরে নি সেক্টর 1। দ্বিতীয় বুকিং এ চলে এলো। সেক্টর 1 যাই, কাস্টমারকে পিক আপ করি। দেখি কাস্টমার কোথায় যায়। সেক্টর 1 থেকে ওখান থেকে আমাকে চলে যেতে হবে। আধা ঘন্টা লেগেছে এই বুকিংটা কমপ্লিট করতে, যেহেতু আমি বাই লোকাল রোড ধরে এসেছি ভেতর থেকে, পাড়ার ভেতর দিয়ে। না হলে হয়তো এটা আমাকে আরো আগে হয়ে যেত। যা, অর্ডারটাকে ক্যান্সেল করে দিয়েছে কাস্টমার। এই হচ্ছে প্রবলেম, কাস্টমার হচ্ছে অর্ডার ক্যান্সেল করে দেয়। অর্ডারটাকে ক্যান্সেল করে দিয়েছে, আমি ধরলাম যাব। এখন আবার কখন দেয় কি জানি। অর্ডারটা পেলাম, সেটা ক্যান্সেল হয়ে গেছে। পার্সেল ধরা যাবে না, পার্সেল ধরা যাবে না। কৃষ্ণপুর টিসিএস, এটাকে ধরি, কথা বলে নি। হ্যাঁ দাদা, কোথায় আছেন আপনি? কি অ্যাপার্টমেন্ট? আর আপনি যাবেন কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আপনার লোকেশনে যাচ্ছি আপনাকে দেখে। তো তৃতীয় বুকিংটা পেলাম, দ্বিতীয় বুকিংটা যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, সেক্টর 5 যাবো। আর ওখানটা আমার ভালো হবে, সেক্টর 5 আমার কাজ নয়াপট্টি। ওনাকে নামিয়ে দিয়ে আমি চিমনির কাজটা করে নিবো ওখানে গিয়ে। দ্বিতীয় বুকিংটা ক্যান্সেল হয়েছে, এক হিসাবে ভালোই হয়েছে, আমি পেয়ে গেলাম সেক্টর 5। একটাই সমস্যা, ওই পিকআপটাও লং, আগের পিকআপটাও লং করেছি। যেহেতু আমি সেক্টর 5 যাবো, তার জন্য আমি লং লং পিকআপ গুলো নিয়ে নিচ্ছি, কারণ আমার ওইদিকেই কাজ আছে আজকে। ওই কাজটা করতে আমাকে 1 ঘন্টা সময় লাগবে চিমনি কিনে নিয়ে। আর চিমনি কিনে নিয়ে আমি 500 টাকা করে নিয়ে থাকি। আর ফুল আনইনস্টল করে, ইনস্টল করে ক্লিন করলে আমার হচ্ছে 1000 টাকা আমি চার্জ করি চিমনি ক্লিনিং নিয়ে। কারোর যদি চিমনি ক্লিনিং এর প্রয়োজন হয় এবং আপনার চিমনি যদি খুবই নোংরা হয়ে থাকে, সাকশন হচ্ছে না, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম্বার হচ্ছে 8910689388। এই নম্বরে আপনারা
আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। কারোর যদি চিমনি টিমনি অথবা রেফ্রিজারেটর, মাইক্রোওভেন এসব ক্লিনিং করার কোনো প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। 3520। 3520। ঠিক আছে। এই ঘুরে বেরিয়ে যাবো না? হ্যাঁ হ্যাঁ, সোজা চলে যাবো আমরা। হ্যাঁ, সোজাই চলে যাবো, সোজা গিয়ে কেষ্টপুর হয়ে এদিক থেকে চলে যাবো। না না না, অনেক ঘুরতে হবে, এটা দিয়ে বেরিয়ে যাবো, ফাঁকা যাবো। কোনটা দিয়ে? এটা দিয়ে ঘুরে পুরো হাইওয়ে দিয়ে বেরিয়ে যাবো, ফাঁকা যাবো। এটা তো অনেক লং হয়ে যাবে। না হবে না, আমি রোজ যাই। 12 কিলোমিটার হয়ে যাচ্ছে। 12 কিলোমিটার হয়ে যাচ্ছে। কোনখান দিয়ে যাবো বলছি বললো? বিশ্ব বাংলা গেট। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি আমি। ওটা 12 কিলোমিটার হচ্ছে আর এটা 9 কিলোমিটার। দেখো এটা দিয়ে অনেক জ্যাম হয়। জ্যাম তো আপনার এখানে জ্যাম আছে এদিকে। আপনি কি তাহলে একটু ইয়ে করে দিন। চলো না, যাই না কেউ, এমনি বেশি চলছে। এখান দিয়ে পারবে তো টাইম ভালো দেখো, 8 ঘন্টা এখানে টাইম দেখাবে 30 সেকেন্ড। এদিক থেকে গেলে তো 8 ঘন্টা দেখাচ্ছে, এদিক থেকে গেলে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখানটা তো মানে বিকেলবেলা দেখতে খুব সুন্দর লাগে। তো আরো হ্যাঁ, একদম মানে দুপাশে আপনার রয়েছে মানে পুকুর, জল মনে হচ্ছে কিন্তু সমুদ্রের মাঝখান দিয়ে একটা রাস্তা রয়েছে। সেক্টর 5 এর মাঝখানে এটা একদম ঠান্ডা হাওয়া। আর আপনারা দেখুন চারি সাইড দিয়ে নারকেল গাছ লাগিয়ে দিয়েছে। আর এই রাস্তাটাতে নারকেল গাছ আছে। আগে তো এই রাস্তাটা অনেক সরু ছিল, এখন তো বড় করেছে। দুপাশে যে এখন ফুল গাছ লাগিয়ে দিয়েছে, সুন্দর লাগবে দেখতে। এটাই শর্টকাটে যাওয়ার জন্য ঠিকঠাক হয়েছে রাস্তাটা। কাদা নেই। ওই আপনার ইয়ে করে দিয়েছে ওই জন্য কাদা নেই রাস্তাটা, নাহলে কাদা থাকতো। এই রাস্তাটা ঠিক করার দরকার আছে, কিন্তু এটা আপনার উবের সাইকেল থেকে থেকে না ওই রাস্তাটা খারাপ করে দেবে না। কারণ আমি যখন গাড়ি বন্ধ করেছে, গাড়ি বন্ধ করে দিলে রাখবে কোথাও? এটা তো ঠিক না। গাড়ি মানে বাইক চালার 4 টাকা ঢুকে যাবে। 4 চাকাগুলো রাখার জন্য এই যে একটা ইয়ে করেছে এখানে, পার্কিং লট। বাট জানি না, এখানে একটা করেছে, এই একটা করেছে সামনে। যা এখানটাতে তো এবার তো ফেসে গেলাম, কাদা। Take the next left onto Ring Road. আপনি যাবেন কোথায়? এই তো বেরিয়ে বাদিকে ওই আইটি লাগান। আইটেম না আগে। আচ্ছা, 10টা বেড়ে গেছে। বাদিক ফ্রি। এই ডান দিক রাইট নিয়ে নাও, রাইট। 200 meters, your destination will be on the left. Your destination is on the left. এই যে যে জিনিসটা করছে না, এটা খারাপ হচ্ছে, এগুলো ভালো হয় না। কৃষ্ণপুরের রাস্তাটা তো পিছিয়ে গেল। ওরে কোথায় বাঁচলো? ও তো গাড্ডা হয়ে যায়, গাড্ডা হয়ে যায়, গাড়ি হচ্ছে। হ্যাঁ, এখানে এতে হচ্ছে গাড়ি হচ্ছে যার কিনা অতিরিক্ত। আগে যে সামনে ছিল, এখন লোকজন দাবি জানিয়ে যে এত দূরে ঢুকবো কেন? এটা ঠিক বলেছেন। তো আমার দ্বিতীয় বুকিংটা কমপ্লিট করে ফেললাম। 142 টাকা ফেয়ার এসেছে। 12 কিলোমিটার আমার ড্রপ লোকেশন, আর 3 কিলোমিটার ছিল পিকআপ লোকেশন। টোটাল 15 কিলোমিটার। পোস্ট হিসেবে একদম খারাপ নেই, ঠিক আছে। 150 টাকা আমি ট্রাই করে দিতে পারতাম, কিন্তু যাইনি। আর কাস্টমার খুবই একটু ইয়ে আছেন হিসেবে মানুষ, আর 42 টাকা দিয়েছেন 100। ঠিক আছে, কই ব্যাপার নেই। আজকে এখন আমাকে যেতে হবে। আমাদের চিমনিতে আছে 10টা, আমি টাইম দিয়েছিলাম, 10টা বেজে গেছে। তো আমাকে আগে ওই কাজটাকে কমপ্লিট করতে হবে, যেহেতু 1 ঘন্টায় আমার 500 টাকার ইনকাম আছে ওখানে, সেহেতু ওই কাজটাকে আমাকে আগে নিতে হবে, আগে করতে হবে। 10টা বেজে গেছে, কাস্টমার অলরেডি আমাকে ফোন হয় এখন করেনি, হয়তো করতে পারে একটু পরেই।
তা চলুন ওই কাজটাকে করি এবং ওটাই দেখাই যে চিনি টিনি কিভাবে করা হয় ওটাকে। ফাইনালি আমি আমার চিমনি ক্লিনিং এর লোকেশনে চলে এসেছি। এটাই হচ্ছে, এখানে গাড়িটা এখন রেখে যাচ্ছি। গাড়িটা রেখে উপরে গিয়ে কাজ করব, তো দেখাবো আপনাদের চিমনি ক্লিনিং এর কিভাবে কি চিমনি ক্লিনিং করা হচ্ছে। এটাই হচ্ছে চিমনি, এটা কি কোম্পানির চিমনি আছে, চিমনিটাকেই হচ্ছে প্রথমে চালু করি। এটাই ক্লিনিং করতে হবে। ভেতরে দেখুন খুব নোংরা হয়ে আছে ভেতরটা। চলুন তাহলে খুলে করা যাক। কতটা নোংরা হয়েছিল এটাতে, এতগুলো নোংরা বের করেছি। আর এই দেখুন তেল সব খুলেছি চিমনির। ভেতরটাতে প্রচুর নোংরা ছিল, এখন দেখুন এর ভেতরটা এবারটা পরিষ্কার দেখাচ্ছে। এখন দেখুন এর ফাইনাল লুক, কত সুন্দর ক্লিন হয়ে গেছে, পুরো একদম ক্লিন। এতটা নোংরা বেরিয়েছে এর থেকে, আরও এর ভেতরে নোংরা রয়েছে। এবার এটাকে চালু করে দিই, খুলছে, ফুল ক্লিন। ভেতরের সেকশনটাও দেখুন, ভেতরে হচ্ছে ভেতর সাইড, এটা হচ্ছে উপর সাইড। এটাকে আমি খুলে ফেলেছি, এটাকে খুলে করা হয়েছিল। এই নম্বর ফাইনাল হয়ে গেছে চিমনির কাজ। বেলা বাজে 1:30, বসে আছি আমি 11:40 থেকে। তো প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছি, এখনো কোনো বুকিং পাচ্ছি না আমি। দেখুন ছোট ছোট বুকিং বাজে, ছোট ছোট, তাও ধরে নিচ্ছে অন্য কেউ। আমি নয়াপট্টিতে সেই থেকে চিমনির কাজ করার পরে সকাল থেকে বসে আছি, কোনো বুকিংই পেলাম না। কখন পাবো, আজকে কি হবে দিনটা বুঝতেই পারছি না। 3 ঘন্টা বসার পরে এই এখন একটা বুকিং পেলাম পোর্টারের 87 টাকার, যেটা সেক্টর 2 থেকে নিউ টাউনে যাবে। তাহলে ভেবে দেখুন কতটা সময় নষ্ট হয়েছে আজকে আমার। আমি সকাল সকাল বেরিয়েছি যে আজকে আমি সকাল সকাল বাড়ি যাব এবং ভালো টাকা ইনকাম করে যাব। আমার তো এমনি কোটা আছে, পার ডে আমি 1000 টাকার কাজ করে বাড়ি যাবো, কিন্তু আজকে যে অবস্থা দেখতে পাচ্ছি, বেলা 3টে বেজে গেছে, এখনো আমার কাছে 500 টাকা ইনকাম হয়নি চিমনি কাজ বাদে। 240 টাকার কাজ হয়েছে। তো আজকে কতটা কি কাজ করতে পারবো সঠিক বলতে পারছি না। তো চলুন দেখা যাক, পোর্টারের ভাড়াটা পিক আপ করি, পার্সেলটা পোর্টারে। তার উপরে এখন দেখুন চলে এসছে মেঘ, বৃষ্টি আসবে খুব জোরে। জানি না আজকে আর কাজ করতে পারবো কি পারবো না, কারণ বৃষ্টিতে ভিজে তো কাজ করা যাবে না। বৃষ্টিতে ভিজে কাজ করলে আমার মোবাইলে ভিজে যাবে, আর পার্সেল নিলে সেটাও ভিজে যাবে। যা, এবার কি হবে দেখি, পার্সেলটা কোনো রকমে আজকে ডেলিভারি দেওয়া যায় কিনা। বৃষ্টি দেখুন চলে এসছে, বৃষ্টি। এবারে আমি কোথায় দাঁড়াবো, বৃষ্টি চলে এসছে। পার্সেলটা পিক আপ হয়ে গেছে পোর্টারের। দেখি কোথায় গিয়ে দাঁড়ানো যায়। ভালো করে বেঁধে নি, না হলে আবার পড়ে গেলে কোথায় কি পড়ে যায় কোনো সমস্যা। ঠিক আছে, রাস্তাঘাটে সব উল্টোপাল্টা নোংরা জিনিস ফেলে রেখে দেয় ওরা।
পার্সেলটা যেদিকে যাবে সেই দিকে হচ্ছে বৃষ্টি। সমস্যাটা এটাই হয়ে গেল যে এমনি 4 ঘন্টা বসে আছি আমি, 4 ঘন্টায় কোনো ইনকাম হয়নি, এখন আবার এসেছে বৃষ্টি, আর যেখানে যাব সেখানে বৃষ্টি। আমার জানো না এখন আবার কত সময় নিয়ে বসে থাকতে হবে আমাকে বৃষ্টির মধ্যে। আধা ঘন্টা এখানে বসলাম, আধা ঘন্টা বৃষ্টি হলো, আধা ঘন্টা 40 মিনিট বললেই চলে। তো এখন বেরিয়ে পড়লাম। কাস্টমারের মধ্যে দুবার করে ফোন করা হয়ে গেছে আমাকে যে भैया आप किधर है, कितना टाइम लगेगा, इधर बारिश नहीं हो रहा है। তো আমি বললাম দেখুন ম্যাম, এখানে বারিশ হচ্ছে, বৃষ্টি হচ্ছে এখানে, আপনার এখানে হয়তো বন্ধ হয়ে গিয়েছে, বাট এখানে বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি কমেছে, আমি বের হচ্ছি। এই মাত্র আমাকে ফোন করেছিল আবার। তো যাই দেখি কত সময় লাগে এখন যেতে। এমনিতে আমি বললাম 20 মিনিট সময় লাগবে, কারণ দেখুন বৃষ্টি হয়েছে, এর মধ্যে গাড়ি জোরে চালানো যাবে না, জোরে চালিয়ে যেতে হলেই আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আমাকে আমার সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বৃষ্টির মধ্যে বেশি জোরে গাড়ি না চালানোটাই বেটার, কারণ আপনি হঠাৎ করে যখনই ব্রেক মারবেন, যদি আপনার গাড়িতে ডিস থাকে তাহলে স্কিপ করতে পারে, আর ডিস না থাকলে স্কিপ করতে পারে, সেহেতু আপনি আস্তে চালানোর চেষ্টা করবেন। তো আমি গাড়ি ওই 35-40-এর মধ্যে রাখার চেষ্টা করছি, ধীরে ধীরে যাবার। আর আমার গাড়িতে সামনের চাকায় কোনো ডিস নেই, সেহেতু কি হয়, আমার গাড়ি আপনার ব্রেকে হাত দেওয়া যায় না, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার দাঁড়িয়ে পড়ে, আর দাঁড়িয়ে পড়ে তাতে কি হয়, স্কিড করে যায় গাড়ি, তখন আমার গাড়ি স্লিপ করে পড়ে যেতে পারে এবং আমার তখন ওই দুর্ঘটনা ঘটে যেতে পারে। কলকাতার বাড়িতে গাড়ি চালানো অতটাও সহজ নয়, এখানে অনেক যানজট জ্যাম সবকিছুই আমাকে খেয়াল রেখে গাড়ি চালাতে হবে। আজকে দিনটা অ্যাকচুয়ালি আমার খারাপই যাচ্ছে। বৃষ্টিতে একটা করেছিলাম, এত সময় একটা বুকিং পেলাম 4 ঘন্টা পরে, তাও কোটারের। আর এখন সেখানে বৃষ্টি দেওয়ার আটকা করে দিয়েছে 40 মিনিট, এখন বৃষ্টিটা বন্ধ হয়নি। দেখতেই পাচ্ছেন চারিদিকে কতটা আকাশে মেঘ। আর আমাদের সামনে হচ্ছে বিশ্ববাংলা গেট। বিশ্ববাংলা গেটে আগে আমি অনেক এখানে বসেছি, অনেক ঘুরেছি। এর আগে 4 বছর যখন আমি কলকাতাতে ছিলাম, তখন আমি তো এর পাশেই ছিলাম, মনীষবা খান সেক্টর 5-এ। এখানে আসতাম প্রত্যেক দিনই বিকালে, এসে এসে এখানকার প্রকৃতিতে উপলব্ধি করতাম। তো দেখুন কত সুন্দর এখানে একটা আন্ডারপাস তৈরি করে দিয়েছে, যাতে আপনার সিগন্যালে দাঁড়াতে না হয়, সোজা আপনি ইউনিভার্সিটি, কারিগর ভবন, তারপরে টিসিএস, গীতাঞ্জলি, এখানে আপনি যেতে পারেন সোজা। তো আমরা এখন আমার বুকিংটা যেটা আছে পার্সেলটা, ওটা যাবে হচ্ছে কারিগরি ভবনের অপোজিট ইউনিভার্সিটি, রেস্কো 6। দেখা হচ্ছে ওখানে গিয়ে আপনাদের সঙ্গে। চলে এসেছি আমি ইউনিভার্সিটির সামনে, গেট 1 থেকে এন্ট্রি করব। এন্ট্রি করে নিই এখান থেকে, আমাকে আবার যেতে হবে রেস্কো 6-এর সামনে। এন্ট্রি গেট 1। ডেলিভারি আছে? হ্যাঁ, এন্ট্রি করতে আবার বাইক রাখতে হচ্ছে এখানে। তেরি, রেস্কো 6 বাই 1101। এন্ট্রি করে নিয়েছি, পারমিশন দিয়েছে, এখন দেখা যাক প্রেসকো 6 কোন দিকে আছে, দেখতে হবে। প্রেসকো কাসাদা নয় দিকে,
হরিজন হাইটস, বেসমেন্ট, গার্ডেন, প্রেসকো কোন দিকে আছে? সম্ভবত কাস্টমারের সামনে দাঁড়িয়ে আছে। প্রেসকো 6 এর নিচে, হ্যাঁ, এটা প্রেসকো 6 দাঁড়িয়ে আছে। আপনার নাম आपका है? टीचर तो नहीं उछल गया होगा? नहीं, कुछ नहीं हो गया, ऐसे ही तो रखा मैंने। पानी तो नहीं गया होगा? कुछ भी नहीं गया आपका इसके अंदर, पानी आने से पहले हम रुक गया। देखिए मैम, देखने दीजिए कितना है यहाँ इसमें। हाँ 87 दिखा रहा था। इसका नाम लगे, लीजिए स्कैनर, इसमें नहीं है। कहाँ पे है उनका दुकान? नहीं है वो दुकान आपका सेक्टर 2 में, BL8। अरे ऐसे बोलोगे तो मेरे को। पता नहीं चलेगा। आप विप्रो जानते हैं? हाँ हाँ हाँ। लेकिन उतना दूर नहीं जाना है आपको, अच्छा, उससे पहले वो जो आपका यहाँ से जाएंगे तो वो जो यहाँ से जाने से आपको दाना लेकर आपका वो जो वो है इन्फोटेक। नहीं वो वाला नहीं है, यूनिटेक, हाँ यूनिटेक। बस उसको छोड़कर थोड़ा सा न जाएंगे, यू टर्न लेंगे, सेक्टर 5 का जो मेट्रो स्टेशन है ना, वैसे यू टर्न लेकर दाना आना है, आकर फिर बाएं तरफ सेक्टर 2 की तरफ जाना है आपको। ठीक है, जो सिग्नल है ना, सिग्नल को छोड़ के 1 2 3 नंबर बिल्डिंग को छोड़ के 4 नंबर बिल्डिंग को। दे रहे, उसको निकालने दीजिए, कहाँ है, ये लीजिए। हाँ ये आ गया। ড্রপ হয়ে গেল আমার পার্সেলটা দিয়েছি কাস্টমারকে। কাস্টমার আমার সামনে মোবাইলটা দেখে কাস্টমার জিজ্ঞেস করছেন এটা কি হেলমেটের সঙ্গে আসে? বললাম না ম্যাম, এটাকে আলাদাভাবে কিনতে হয়, কারণ মোবাইলটা আপনাকে এমনি কিনতে হবে আর হেলমেটের সঙ্গে এটাকে আপনার লাগাতে হবে। তো এটা বললো আপনি তাহলে কি করেন? মোটো ব্লগিং করি ম্যাম, এই কাজগুলো করছি, বাইক, ট্যাক্সি, পোটার যেগুলোই হোক, এইসব বিষয় নিয়ে আমি ভিডিও শুরু করেছি, মোটো ব্লগিং করি। তো না ভালো লাগলো, বললো আচ্ছা ঠিক আছে, ভালো করুন। তো দেখা যাক বন্ধুগণ, এখন আজকে কখন বুকিং পাওয়া যায়, কারণ আজকের দিন সত্যিকারে আমার খুব খারাপ যাচ্ছে, আজকে পুরো সময় নষ্ট আমার। এখন এখানে এলাম ইউনিভার্সিটি, জানি না এখান থেকে বুকিং আমি কখন কি পাওয়া যাবে। আমার আজকের খেয়ালও করিনি এটা হচ্ছে ইউনিভার্সিটিতে ছিল বুকিংটা, তাহলে আমি এদিকে আসতাম না। তখন এখান থেকে বুকিং পাওয়া ভীষণ কষ্টকর। আমার কাছে যে অ্যাপস রয়েছে ইনড্রাইভ, র্যাপিডো আর আপনার পোর্টার, যাত্রী সাথীতে তেমন একটা বুকিং পাওয়া যায় না, থাকে না বললেই চলে। ইনড্রাইভেও দেখতে পাচ্ছি আমাকে ঠিকঠাক করে বুকিং দিচ্ছে না। এখন কি সমস্যা হতে ভগবান জানে আর ইনড্রাইভ জানে। আচ্ছা, কোথাকার বুকিং দিয়েছে? সাপুরজিতে যাওয়াই যাবে না, 30 টাকা আর 30 টাকার বুকিং। গেট 1 গেট 2 দিলে ওদিকে যাওয়া আছে গীতাঞ্জলি, কারণ ওখান থেকে তাহলে আমি বাড়ির দিকে বুকিং পেয়ে যাব। আজকে যা দেখতে পাচ্ছি আমার বেশি একটা কাজ হবে না, সেহেতু র্যাপিডোতে কাজ হয়েছে আপনার 230 টাকা দেখাচ্ছে কোম্পানি, আর পোর্টারে হয়েছে 87 টাকা। এখন ওই কাজ হয়েছে আজকে আমার ওই বাইক ট্যাক্সি চালিয়ে। আর আপনার ওইদিকে চিমনির কাজ করেছি, ওখানে 500 টাকা হয়েছে। তোমার সকাল থেকে গাড়িও চলেছে 40-43 কিলোমিটার, 100 টাকার তো গাড়ি তেলেই যাচ্ছে প্রায়। পোর্টারের ইনকাম 230 টাকা, আর র্যাপিডোর এই হচ্ছে আজকে আমার সারাদিনের ইনকাম। আর লাস্ট এখন একটা করলাম পোর্টারে পেয়েছি
টাকা, 87 টাকা কাস্টমার পেমেন্ট করেছে। 1 ঘন্টার মতো আমি দাঁড়িয়েছিলাম, তার জন্য কোম্পানি 1 টাকাও বাড়ায়নি, আর সেহেতু কাস্টমারও আমাকে পেমেন্ট করেনি 1 টাকাও। এই হচ্ছে ইনকামের রাস্তা আজকে। তো আজকে ভীষণই খারাপ গেল দিনটা। এত সময়ে 1000 টাকার কাজ হয়ে যাবার কথা, মানে যত সময় আমি বাড়ি থেকে বেরিয়েছি সেই হিসেবে আজকে কাজ হয়নি। তো যেহেতু কাজ হয়নি ভালো, আর আজকে আর দাঁড়াবো না, এমনিও আকাশ খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, 2বার বৃষ্টি হয়ে গিয়েছে আজকে। সেহেতু এখন দেখবো বাড়ির দিকে কোনো বুকিং পেলে বড় বাড়ির দিকে চলে যাব। আজকের দিনটা খুবই খারাপ গেল, আর এখন আমি সব অ্যাপসগুলো অফ করে দিচ্ছি। এখানে 1 টাকা ইনকাম হয়নি আজকে যাত্রী সাথীতে, মানে 6-7 ঘন্টা বসে থেকেও আজকে একটা বুকিং পেলাম না। র্যাপিডোতে আজকের ইনকাম হয়েছে মাত্র 290 টাকা সারাদিনে, আর ইন ড্রাইভে 1 টাকাও হয়নি। ইন ড্রাইভে কোনো বুকিংই পাচ্ছি না, মানে আজকে বৃষ্টি হওয়াতে কেউ বুকিং করেনি, বাজেনি। আর আমার দিনটা আজকে এত খারাপ যে আমি কোনো সময় ভাবতেও পারিনি। পোর্টারে সব ভুলভাল, একটা বুকিং পেয়েছি আজকে। তো পুরো দিনটাই আমার আজকে মাটি হয়ে গেছে। যদি আজকে পার্সোনাল কাজটা না করা হতো তাহলে হয়তো আমার আর পুরো দিনটাই মাটি হয়ে যেত। ওখানে 500 টাকার কাজ করেছি, সেহেতু আজকের দিনটা একটু বাঁচা গেল। আর এই হেলমেট খুলে রাখলাম, বাইরে বাইক রেখেছি। এখন আমি স্নান করব, খাবো দাবো, অনেক সময় লাগবে, রান্না করতে হবে আমাকে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে জুড়ে থাকবেন।